রাষ্ট্রপতি কে হতে পারেন, সেই জায়গাটা কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা স্পেকুলেশন আছে কিনা? না, আমি এই মুহূর্তে তিনজনের নাম শুনছি। আচ্ছা, এরা সবাই স্ট্যান্ডিং কমিটির মেম্বার দুজন, আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আর ডক্টর মঈন খান, এই তিনজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে থেকে হতে পারেন অথবা অন্য কেউ হতে পারেন। এটা তো পুরোটাই কি হিসেবে শোনা যাচ্ছে না? রাষ্ট্রপতি। আচ্ছা, কে কার কার কথা বলছেন? আমি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এন্ড ডক্টর মঈন খান, এরা দুজনেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আগে মন্ত্রিসভায়ও ছিলেন। তাদের যে কেউ হতে পারেন, অথবা বাইরের থেকে কেউ হতে পারেন, অথবা আমরা জানি না এমন কেউ হতে পারেন। আচ্ছা, এমনি যিনি এখন রাষ্ট্রপতি আছেন তিনি তো আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি চলে যাবেন, তিনি নির্বাচনের পরেই পদত্যাগ করবেন, এটা বলেছেন তিনি। তো উনি চলে যাবেন, তো এইটাই ওই পার্লামেন্ট শুরু হলে হয়তো এই প্রসেসটা শুরু হবে, পার্লামেন্টের ফার্স্ট প্রথম অধিবেশনে আর কি। এমনি কোন দিকে বেশি স্পেকুলেশন, এই ধরনের কোনো কিছু ধারণা পাওয়া না, যায়? এটা আমি আসলে জানি না, এটা বলা ঠিক হবে না। তার মানে আপনি যেটা বলছেন বা আমরা যারা স্পেকুলেশন সেটা বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি হচ্ছেন গিয়ে এখন বিএনপির মহাসচিব আছেন, ডক্টর খন্দকার মোশাররফ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক স্ট্যান্ডিং কমিটির যিনি সদস্য হিসেবে রয়েছেন, ডক্টর মঈন খান, সজ্জন ব্যক্তি, এই তিনজনের নামই আমরা শুনতে পাচ্ছি রাষ্ট্রপতি হিসেবে শোনা যাচ্ছে। তবে হয়তো বাইরের থেকেও হতে পারে, চমক, তারেক রহমানের মতো চমকও দেখাতে পারেন। আচ্ছা, চমক কিভাবে চমক দেখাবে এটা ওনার উপর নির্ভর করে। দেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের টকশো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।